আমার লেগে যে স্বর্ণের চেইন আনছে এটা তো আমি দেখাই নাই, কইও নাই। এটা বাবাই দিছে, এটা খুশি হয়ে সব জিনিস প্রকাশ করতে নাই। ওই পাঞ্জাবিটা জহির পাগল আমাকে বাবা আমারে দিছে আজকে। পাঞ্জাবিটার দাম কত রে রিপন? 2800 টাকা। এটা বাড়ির কাছে না। আমি কয়দিন আগে একটু বাইরে গিয়েছিলাম, তা আমি তো এত বড় লজ্জা আমারে দিব আমি তো জানি না। আর শিবরে কয় বাবা আমার জন্য কি আনছেন? আমার নাই মনে, আমি তো কিছু আনতে যাইনি, আমি গেছি ঘুরতে। কয় বাবা আপনার জন্য একটা উপহার নিয়েছি। আমি কি কয় দুইটা পাঞ্জাবি আনছি, একটা আপনার একটা আমার। আমি কি সাইজ কত? কয় আপনারটা 44, আমারটা 42। পরে দিয়ে আমারটা একটু চকরা বেশি আর কি। আর এইটাও পাগলের হইলে বেশি ভালো হইতো আর কি। চক্রাটা আবার আমারে দিছে, এর জন্য ধন্যবাদ। কথাটা আগে বলে রাখলাম। পাঞ্জাবি দিছে দেখেছে গান খাতির করে গামু তা না, গানের জায়গায় গান, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি। এটা বাবা আগে করে রাখলাম, ডিক্লার আগে ঘোষণা দিয়ে দিলাম। পাঞ্জাবি আমি পাইছি, খুশি হয়েছি, দোয়াও করি। কিন্তু যখন পালা আরম্ভ হইব তখন আর কোনো কথা থাকবো না, এটা আগেই বলে রাখলাম বাবা। ইউটিউবাররা এটা আবার কয়া দিও তোমরা, ওই যে বাবা যে পাঞ্জাবি দিছে, পরে আবার অন্য বই তীরে জ্বলবো নে পরে। এটা আসলে ভালোবাসার বই প্রকাশ। এই যে পাঞ্জাবি আমি কি স্টেজে দাঁড়ায় কইছি এটা আমি দিছি না না, এমনিই তো আমার সময়টা ভালো যাইতেছে না, এর উপরে আপনি আমার শত্রু বাড়াইতেছেন। যুদ্ধ করে এই গানের মিষ্টি মানে এক প্রকার যুদ্ধ করে বলতে পারেন, বিশাল যুদ্ধ করে গান গাইতেছে। এরপরে আপনি যদি এইসব কথা বলেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। উনি কয়েকদিন আগে থাইল্যান্ড গেছে, বুঝছেন নি? তো উনি ওখানে গেছে, কি আনছে না আনছে আমি কিছু কইছি? বাবা বলছি আমি যে আমার লাগে কিছু আনলেন না কেন? বলি নাই। এটাও আমি কইলাম না। আনছেন না না আনছেন, অনেক কিছুই তো আনছেন, এটা বললে দোষ কি? যা দিয়েছেন এটা বলাটা তো অন্যায় না। তুলা এতগুলো আনলে বেশি, অনেকে পকেটের চিপাই করে একটু গোল্ড নিয়ে আসে, ঠিক না? এটা কি খুব বেশি হামুরি? দাম কিন্তু অনেক বেশি। তো এটা তো না দিয়েও যদি আপনি বলেন দিয়েছেন তাও ঠিক, আবার দিয়েও যে না করতেছেন এটা উল্টো হইল না? তা আমার একটা কথা মনে হয়েছে, কথাটা পালায় যাওয়ার আগে কইতে হইল। শোনেন, ওনার একটু কন, উনি একটু কান্না বন্ধ করতো। ইউটিউবাররা সাক্ষী রাখছে, কই তোমরা এটা কয়ে দিও, এইটাও কয়ে দিয়েন ঘরের কথা। ওই এক লোক প্রত্যেক দিন বাজারে যায়, তো বাজার আপ ডাউন করে না, সব সময় কি আর বাজার একরকম যায়? না না, গরমকালে যে টমেটো 150 টাকা, শীতকালে এই টমেটো 8 টাকা। আবার ক্যারেটে ক্যারেটে মাল খালের কান্দে ফালায় রাখে, কেউ খায় না, কিনেও না, ঠিক না? ঠিক ঠিক। সময়ের ব্যাপার। তো ব্যবসা একদিন খারাপ হয়েছে, লোক চেটটা বাড়িতে আইছে, মুখটা আন্দায়। বাবা একটু সাইডে, না 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 না, বাবা উনি খুব অল্প আয়ের মানুষ, আপনারা আমি কিছু দিব বাবা, আপনি হাইটেন না, মুখটা বেজার। তো বাড়িতে আইছে, বিবিরে কইতেছে হেই জি দুইটা মন খারাপ কেন? কই জানো না আজকে বাজার থেকে বুয়া মারা খেয়ে আইছি। 8 বছরের এক পিচ্চি আছে, হেই আব্বাই কি খাই আইছে, আমার লাগে আনছে না।
হ্যাঁ বাচ্চা খাইব এই উঠটা এই যে একটা জিগের যে উঠাইছে আব্বা আপনি কি খাইলেন আমার লাগে আনলেন না এখন বউ এটা মনে করেন আসলিয়ান ঢাকাইয়া মায়া একটু অবলা আর কি সরল সোজা মনে করেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সরল সোজা মহিলা কোন এলাকার আমি জানি না আমরা ব্রাহ্মণবাড়িয়ার মহিলারা কিন্তু মাশাআল্লাহ খুব ধৈর্যশীল খুব ভালো সিনালছে মহিলা কয় ও ঠিকই তো আছে তুমি একলা বাজারতে খাইলা পোলাটা লেগে আনলো না এই লুক বাচ্চারা তো পরে বোঝাইব বউরে কেমনে বোঝাই যে এই যে কি মারাটা খাইছে এখন মহিলার দিক ছায়া কয় তুমিও কহ আপনি একলা একলা খাইছেন বাড়িতে আপনার স্ত্রী আছে আপনার 10 বছর একটা ছেলে আছে এক কথা মনে নাই কি মারা খাইছে এখন না পারে বিবিরে বুঝ দিত না পারে পোলারে বুঝ দিত দৌড়ায় বাজারে গেছে ঘুষের মিষ্টি দোকান থেকে কালো জাম 1 কেজি মিষ্টি কিনছে কিনা বাড়িতে কয় নাও এইটাই খাইছিলাম তো এইটা পাইয়া বিবিও খুশি বাচ্চাও খুশি তো ফুজা বইয়া ওইখান থেকে আনলে না ওজনে বেশ কমলে এয়ারপোর্ট ধরে তো কেরানীগঞ্জের থেকেও 1 কেজি মিষ্টি না কইলে এই দৌড় হইতো ওইতো না যে বাপ্তর লাগে এটা আনছি কিন্তু আমার লেগে যে স্বর্ণের চেইন আনছে এটা তো আমি দেখাই নাই কইও নাই এটা বাবাই দিছে এটা খুশি হয়ে সব জিনিস প্রকাশ করতে নাই বাংলাদেশে কাজল দেওয়ানের এমন বহু লোক আছে তার হাতে তার গায়ের একটা পরনো ব্যবহৃত একটা পাঞ্জাবি একটা লুঙ্গি নিয়ে নিব কিন্তু সবাইরে ডিঙ্গায় উনি আমার জন্য জানছে এটা আমি জানি আর উনি জানেন এটা কই আপনি পেস লাগাইছেন এই পেসের লেগে যদি আমার উপরে আগে পরে কোনো ঝামেলা হয় এর দায়ভার আপনি